আয় তো ভাই। ডাকলে ভাই? হ্যাঁ ডাকলাম। কি পারিবারিক বিষয়ে একটু আলোচনা আছে তোর সাথে। ওই যে আমরা তো চাইতে ভাই, আমার তো মা একটাই। আমরা বাপ মারা যাওয়ার পরে তো মায়ের দায়িত্ব আমগরে উপরে নাকি? এখন কথা হইলো তোর বউ তো ভালাই করে, কিন্তু আমিনের বউ তো মায়ের ঠিক মতো খাওয়ান দেয় না। আমরা চাইতে ভাই চার ঘরে 4 সপ্তাহ মাও খাবো, এটাই তো নিয়ম। কিন্তু আমিনের বউ ঠিক মতো মায়ের খাওয়ানো দেয় না, আর খালি কেডর কেডর করে। কি করা যায় কত ভাই? আমিও তো জ্বালার মধ্যে আছি। তো আমারও তোর ভাবি মনে কর মাঝে মাঝে খাবার দেয়, মাঝে মাঝে দেয় না। এখন আমারও সংসার বড়, ঠিকঠাক মতো বাজারও করবার পাই না, মায়ের দিক খেয়ালও রাখবার পাই না। কি করা যায় ক, একটা পরামর্শ দে ভাই। ঘটনা হলো কি জানো, আমি তো কি কমুক, কারণ বউয়ের আমি তো সারাদিন পাই থাকি না। কারণ বউ খাবার দিল না দিল এটাও আমি করার পাই না। আবার শুনি আমিনের বউ বলে কামও করায়, খাবারও ঠিক মতো দেওয়া হবে না, দুপুরে রাইতো দেয়, রাইতোটা দুপুরে দেয়, উল্টে পাল্টা করে। এটা নিয়ে খুব একটা অশান্তির মধ্যে আমি, আমারও কানে আইছে কিন্তু কভার পাই না। তুমি বড় ভাই পাইছা আসো, যাই হোক ঘটনা হলো কি জানো, কিন্তু ঝামেলার মধ্যে না যে এক কাম করো, ওই আমারে ই করো, ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, খরচ পাতি যা লাগে আমরা দিমুনি। এইটা তুই কি কইলি রে ভাই? কি করবা কষে দিই, এখন না হলে তো কাই যে নিয়ে মারামারি হয়ে যাবো গা। এই জন্য আমি চাইলে তুমি এক কাম করো, ওই বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, আমরা টাকা পয়সা যা লাগে ভাগে দিয়ে দিব। এটাই তোর শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। আমি এর মধ্যে আর মাথা গলা আমার চাইনি। ঠিক আছে। মাকে বাড়ির থেকে তার বুদ্ধি করা হচ্ছে, তাই না? দেখাচ্ছি মজা। তোরা তো আমাকে চিনস নাই, আমিও কিন্তু সেই জিনিস। তোমরা কি ভেবেছ তোমরা যা করবে তাই আমি মেনে নেব না? এত সহজ না। আজ একটা কাণ্ড ঘটিয়েই ফেলবো, এতে আল্লাহ পাক কপালে যা রাখে, বুঝছো? হাই রে, সাইডে ভাই আমরা ভাইসা আছি, মায়ের পাতের এক মোটা ভাত হয় না। দেখি আমিন রে ডাক দিয়ে জিজ্ঞেস করে দেখি। আমিন বাড়ি আছস? ও ভাই বাড়িতে আছি, খারাপ আইতাছি। কি কবা কো? কি আর কম তোরে, মায়ের এনে তো বড় ঝামেলায় পড়ে গেলাম গা। ঝামেলা মানে ওই যে ইয়ে জামিল আইছিল কিছুক্ষণ আগে, ওর সাথে আলাপ হইলো। মায়ের তো ওর বয়ে ভাত দিবার চাই না, কারণ আমরা তো 4 ভাই, 7 দিন করে মায়ে আমগরে ভাগ করে নিছি। কিন্তু ওর ভাগে যখন থাকে, ওর বউ তো মাইসের জাতি না, ঠিক মতো ভাত দিবার চাই না। কি করা যায়? জামিল ভাইয়ের বউয়ের কথা কইতেছ না? হে এটা বজ্জাত, খালি মায়ের দিয়ে বেশি বেশি কাম করা, আর ভাত তো দেই না। 2 ডুমে গাত দেয়, 1 ডুমে আবার জল দেও দে। এলে আমরা দেখি কিছু করবে না। তুমি বড় ভাই আছো, আমি আর কি কমু? ওই বজ্জাতের ফালাত মায়া থাকা হবো না। তারপরে কি করা যায় দেখো। ওই কিছুক্ষণ আগে আলাপ করলাম, এখন জামিল কইতাছে যে মায়ের নাকি বৃদ্ধাশ্রমে দিবার কইতাছে। তোর মতামত কি? বৃদ্ধাশ্রমে এইটা কথাটা আবার খারাপ হয় নাই। তুমি বড় ভাই আছো, পয়সা যা লাগে আমরাই দিমু 4 ভাই মিলে। আমি তো চিন্তা করতেছি অন্যটা, আমি তো বড় ভাই। মায়ের যদি বৃদ্ধাশ্রমে পাঠাই, তাহলে ওই যে গায়ের মাইনসে যে চাপটা তোকে তো দিব না, চাপটা তো আমারে দিব যে তুমি বাড়ির গার্জিয়ান পাইছে থাকতে তোমার মা বৃদ্ধাশ্রমে যায়। আমরা ভাই ভাই তো 4 জন ঠিকই আছি, কিন্তু বউয়েরা তো ভালো না। সব দোষ তো ওই মায়ের রেডি করে নিয়েই, এই জন্যই তো সমস্যাটা। আমরা ভাই ভাই ঠিকই আছি। তার সাথে ওই ভাইজিটা কইছে চলো বৃদ্ধাশ্রমে দেই গে, টাকা পয়সা আমরাই দিমু। তুমি বড় ভাই আছো, চিন্তা করে দাও, আমি পড়াম না। দিল নামাজটা পড়ে আহি। ভাই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা কবি? আমি তো তোরই খুঁজতেছি, এদিকে আয়। আমি তো তোর ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কবি ক? আচ্ছা, জামিল ভাই আর আমিন ভাই তোমার কি বলে গেল? কি বলে গেল এটা তোরে আন কি বলমু। এই মায়ের নিয়ে
সমস্যার মধ্যে আছি। এখন ওগরে যে ওরা যে দুই ভাই, ওগরে দুই ভাইয়ের ভাগে যে কয়দিন মা থাকে ঠিক মতো, ওগরে দুই ভাইয়ের বউ ঠিক মতো খাওয়ান দেয় না, আদর যত্ন করে না। কি করা যায়? এখন ওদের দুইজনের পরামর্শ মায়ের বৃদ্ধাশ্রমে রাখতে চায়। তোমার মতামত কি? আমার মতামত এখন আমি কি করবো, আমি বড় হয়েও ঠেকছি, এখন কিছু সিদ্ধান্ত তো করে ছাড়া নিবারও ভাই না। হয়েছে ভাই, হয়েছে, আমি বুঝতে পারছি ভাই। ভাত সবগুলি টিপ দিয়ে দেখুন লাগে না, একটা টিপ দিলেই বোঝা যা যে ভাত হয়েছে কিনা। তুই কি করবার চাস? হ্যাঁ, আমি তোমার চাই, তুমিও ওদের সাথে একমত আছো। তার মানে তুমিও মাকে বৃদ্ধাশ্রমে দিতে চাইতেছ। শোনো ভাই, তোমরা যদি কেউ ভাত নাও দাও মাকে, তাও আমার মা রে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো না ভাই। আমার মা আমার কাছেই থাকবো। আমি যতদিন পৃথিবীতে পয়সা আসছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আমার মাকে কামাই করে খাওয়াবো। আমি যদি খাই মা খাবে, আমি যদি না খাই তাও মা খাবে। তোমরা শুধু দোয়া করো আর মাকে তোমরা আমার কাছে দিয়ে দাও। তোমরা মায়ের উপরে দাবি রাখো না, বুঝছো ভাই? আলিম শোন শোন শোন, কো দাদা, ওরা দুই ভাই বাপ মায়ের ভাত দেখ বা না দেখ, তুই আর আমি সারা জীবন মায়ের সেবা করবো, মায়ের আমরা ভাত কাপড় দিয়ে পালমু। ঠিক আছে? ঠিক আছে, কথাটা মনে থাকে। আর ভাইরা যত কষ্টই হোক, মা বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ।